আচ্ছা, এই লেসনে আমরা ডোর উইন্ডো প্লেসমেন্ট করব। আপাতত ডোরগুলো প্লেসমেন্ট করি, যদি সময় হয় আজকে এই লেসনে তাহলে উইন্ডোজও প্লেসমেন্ট করে ফেলবো। আমরা ডোর কিভাবে ড্র করতে হয় সেটা শিখছি এর আগে। আমরা এই ডোরগুলি ইউজ করব আর কি। তো ডোর প্লেসমেন্ট করার আগে কিছু কাজ করে নিতে হবে, সেগুলো আগে করে নিই। দেখবেন যে কলামের ভিতরে কিছু লাইন রয়ে গেছে, ছোট ছোট লাইন রয়ে গেছে, এগুলোকে ট্রিম করে দিতে হবে। তো কিভাবে ট্রিম করব? টি আর টাইপ করে দুইবার এন্টার প্রেস করব, দেন এগুলো ট্রিম করে দিব। এখন প্রবলেমটা হলো যে দেখবেন এই যে কলাম, এই কলামের যে এই লাইনটা, এই পাশের বা ডান পাশের লাইনটা, এই লাইনের নিচে কিন্তু এই যে এই লাইনের এক্সট্রা অংশটুকু রয়ে গেছে। তো এটা কিন্তু ট্রিম করা যাচ্ছে না। তো এটাকে এভাবে সিলেক্ট করে তারপরে এখানে একটা কোনো কমান্ড ছাড়াই জাস্ট সিলেক্ট করব, এই পয়েন্টে একটা ক্লিক দিয়ে নিয়ে এই পয়েন্টে একটা ক্লিক দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা চলে আসলো। এই কাজটা না করলেও চলে, বাট আপনাকে যদি ড্রয়িংটা নিখুঁতভাবে করতে হয় তাহলে কিন্তু এই কাজটা করতে হবে। তো বারবার এই পয়েন্টগুলোকে এভাবে সিলেক্ট করে পয়েন্টগুলো নিয়ে এসে অন্য জায়গাতে প্লেসমেন্ট করা এটা কঠিন। আমরা একটা কাজ করি সহজে করার জন্য, সবগুলো কলাম আগে সিলেক্ট করে নিব। সবগুলো কলাম সিলেক্ট করে নিচ্ছি। এবার এই কলামগুলো সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় ব্লক করে ফেলবো। বি এন্টার দিলাম, তারপরে যে কোনো একটা নেম দিয়ে আমরা এটাকে ব্লক করে ফেললাম। তো এবার যদি আমরা ট্রিম করি এভাবে, তাহলে দেখবেন যে কলামগুলো ট্রিম হচ্ছে না, বাট ওয়ালের লাইনগুলো সব কিন্তু ট্রিম হয়ে যাচ্ছে। কারণ এই ব্লক করলে সেই ব্লকের ভিতরের অবজেক্টগুলোকে বা শেপগুলোকে আমরা ট্রিম করতে পারি না। সে কারণে ব্লক করে নিলাম যাতে ওগুলো ট্রিম না হয়। আবার ট্রিম এভাবে ট্রিম করে দিবেন, তাহলে কলামের নিচেও কিছু থাকবে না। যেমন এইখানে একটা ট্রিম দিলাম, এখানে একটা ক্লিক করলে সবগুলা কলামের নিচ থেকেও ট্রিম হয়ে যাবে, যাতে কলামের নিচে কোনো অযাচিত লাইন না থেকে যায়। এইভাবে একটা ক্লিক দিলে কিন্তু এই যে কলামের নিচে যে এই লাইনের এক্সট্রা অংশটুকু ছিল সেটুকু ট্রিম হয়ে যাবে, ট্রিম হয়ে গেল। এবার আবার এইটা এভাবে ট্রিম করে দিলাম, এখানে এই অংশগুলো আমরা ট্রিম করে দিচ্ছি। এই কলামেরও ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা কলামের ভিতরে এবং কলামের বাইরের অংশে যদি কোনো লাইনের এক্সট্রা অংশ থাকে সেগুলোকে ট্রিম করে নিব। ট্রিম ট্রিম। আচ্ছা, এখানে এভাবে যে অংশটুকু ট্রিম হবে না, যেমন এটা একটা ছোট একটা লাইন, এটা কোনো অন্য কোনো লাইনের এক্সট্রা অংশ না, এটা ট্রিম হচ্ছে না, যে ট্রিম হবে না সেটাকে আপনারা ডিলিট করে দিবেন। আবার ট্রিম করি, এখানে একটা রয়ে গেছিল, এভাবে আমরা ট্রিম করে নিব। আচ্ছা, আর একটা আছে। আচ্ছা, ট্রিম হয়ে গেল। এবার এই যে একটা ওয়ালের উপরে যে আরেকটা ওয়াল উঠে আছে, এই জিনিসগুলো ট্রিম করে এটাকে একদম ফ্রেশ করে ফেলবো। এখান থেকে এটা ট্রিম করে দিলাম, কর্নার গুলো এই যে এগুলো ট্রিম করে দিচ্ছি। আর কোথায় আছে? এখানে ট্রিম করে দিলাম, ট্রিম ট্রিম, এখানে এগুলো সব ট্রিম করে দিলাম। আচ্ছা, এবার যে ব্লক করছিলাম কলামগুলোকে, সেই কলামগুলো একটা সিলেক্ট করে এক্স টাইপ করে এন্টার দিলে এই ব্লকটা ভেঙে গেল, যেহেতু আমাদের ট্রিম করা হয়ে গেছে। দেখেন এখানে একটু রয়ে গেছে, যে এই অংশটুকু ক্লিক দিয়ে এনে এখানে ক্লিক দিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা এখানে একটা দরজা দিব, এখানে একটা, এটার এখানে একটা, আর এটার ধরেন এখানে একটা। তাহলে অফসেট নিচ্ছি আমি 40 ইঞ্চি, অফসেট 40, এন্টার। কলামে ক্লিক দিয়ে এসে বাইরে একটা ক্লিক দিলাম। এবার ট্রিম করব, ট্রিম লিখে একটা এন্টার দিয়ে এই দুটো লাইনকে সিলেক্ট করে নিলাম, তারপরে আরেকটা এন্টার দিয়ে এইটুকু ট্রিম করে দিলাম। এসকেপ করলাম, আবার ট্রিম, দুইবার এন্টার, এবার এইটুকু ট্রিম করে দিলাম। ম্যাচ প্রপার্টি এম এ টাইপ করে এই ব্ল্যাক কালার লাইনের উপরে ক্লিক করে রেড কালার লাইনের উপরে ক্লিক করে দিলাম, তাহলে ওটা ব্ল্যাক হয়ে গেল। এখানে একটা দরজার জায়গা আমরা ক্রিয়েট করলাম।
ঠিক একইভাবে এই দিকেও এই কাজটা এভাবে করতে পারেন। একটা লাইন ড্র করে নিলাম এখান থেকে উপরের দিকে, অফসেট আবার 40 ইঞ্চি। অফসেট নেওয়ার পর এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে ট্রিম করে দিচ্ছি, এই জায়গাটা ক্রিয়েট হয়ে গেল। বা আমি যেভাবে করলাম সেভাবে করতে পারেন। অফসেট 40 ইঞ্চি নিয়ে এই কলামটাকে জাস্ট অফসেট করে নেবেন, তারপরে ট্রিম, এই দুটো লাইনকে সিলেক্ট করলাম, এখানে এই দুটো লাইনকে সিলেক্ট করে আরেকটা এন্টার দিয়ে এগুলোকে ট্রিম করে দিবেন। সরি, এটা আরেকবার দেখাই, ট্রিম, পুরোটা আরেকবার দেখাই। ট্রিম লিখে একটা এন্টার দিলাম, এই দুটোকে সিলেক্ট করলাম, এই দুটোকে সিলেক্ট করলাম, করে আরেকটা এন্টার দিয়ে এই দুটো ট্রিম করে দিলাম। এবার এসকেপ করে আবার দুইবার এন্টার দিব আমরা, ট্রিম লিখে দুইবার এন্টার দিলাম, ট্রিম করে দিলাম, ম্যাচ প্রপার্টি ম্যাচ করে দিলাম। আচ্ছা, এটা হলো। তো আমরা বেডরুমের উইন্ডোগুলো ডোরগুলো বসাই ফেলি। যেমন এখানে আমাদের এই ডোরটা দরকার, তাহলে এই ডোরটাকে সিলেক্ট করে কপি করব আমরা। কপি করার সময় যে অর্থটা অফ করে দিই, এটার এই পয়েন্টে ধরে এনে এটাকে আমরা এই পয়েন্টে প্লেস করে দিলাম, এসকেপ। এই ডোরটা আবার কপি করব আমরা, এখান থেকে ধরে এখানে প্লেস করে দিলাম। এখানে আবার এই ডোরটা লাগবে, কপি, প্লেস করে দিলাম। আবার এখানে কোন ডোরটা লাগবে, এখানে লাগবে মেবি এইটা, কপি, এখান থেকে ধরে এটাকে এখানে প্লেস করে দিলাম। আচ্ছা, আমাদের বেডরুমের ডোরগুলো প্লেসমেন্ট হয়ে গেল। এবার আমরা কিচেন এবং বাথরুমের ডোর প্লেসমেন্ট করব। তো সেই বাথরুম আর কিচেনের ডোরগুলো কিন্তু আমাদের এখানে নাই, আমাদের এগুলো বানানো হয় নাই। আমরা এখন বাথরুম এবং কিচেনের জন্য ডোর আগে ড্র করব। আচ্ছা, ডোর ড্র করা আমি আগে দেখাইছিলাম, একবার আরেকবার দেখাই। অর্থটা অন করে নেবেন, পলিলাইন নেবেন, পিএলতে পলিলাইন, এখানে ক্লিক দিয়ে বাম দিকে যাবেন 2 ইঞ্চি, এরপর উপরের দিকে যাবেন 5 ইঞ্চি, ডান দিকে যাবেন এরপর 1.5, নিচের দিকে আসবেন আবার 1.5, এবার আবার ডান দিকে এখান থেকে নিচের দিকে 1.5 দেওয়ার পরে ডান দিকে 0.5, তারপর যেখান থেকে শুরু করেছিলেন সেখানে ক্লিক করবেন, এরপর একটা লাইন ড্র করবেন, এই কর্নার থেকে এদিকে যাবেন 26 ইঞ্চি, 26, দুইবার এন্টার দিলাম, সিলেক্ট, মিরর করবেন, এই পয়েন্টে ধরে উপরে একটা ক্লিক করে দিলে মিরর হয়ে যাবে। এটাকে এখন আর লাগবে না, ডিলিট করে দিচ্ছি। রেক্টেঙ্গেল ড্র করবেন একটা, এই ফাঁকা জায়গাটুকুতে এটাকে সিলেক্ট করে রোটেট করবেন, এই পয়েন্টে ধরে অর্ধবন থাকা অবস্থায় উপরের দিকে গিয়ে একটা ক্লিক দিবেন, তাহলে রোটেট হয়ে যাবে। একটা আর্চ ড্র করতে হবে, সি সি এন্টার, এই পয়েন্টে একটা ক্লিক করবেন, এই পয়েন্টে একটা ক্লিক করবেন এবং এই পয়েন্টে একটা ক্লিক করবেন, হয়ে গেল। এবার আমরা রেক্টেঙ্গেল ড্র করব এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। আচ্ছা, দরজার কালারগুলো যাতে সেম থাকে এই কারণে আমি, মানে বড় দরজা এবং ছোট দরজার কালার যাতে সেম থাকে এই কারণে আমি এই একটা বড় দরজাকে কপি করে আগে এখানে নিয়ে আসলাম, আনার পরে দেখেন এটাকে আমি এই সবগুলো লাইনকে সিলেক্ট করে লাইন ওয়েটটা কমায় দিই আগে, এই যে এখান থেকে লাইন ওয়েটটা কমায় দিলাম। তারপর ম্যাচ প্রপার্টির হেল্প নেব, তো ম্যাচ প্রপার্টি করার আগে এটাকে এই ব্লকটাকে আগে ভেঙে ফেলতে হবে, নাহলে ম্যাচ প্রপার্টি কপি হবে না। এক্স এন্টার দিলাম, ভেঙে গেল। এই লাইনটাতে সিলেক্ট করে এই সবগুলোতে এরকমই আবার ম্যাচ দিয়ে এইটাকে এটার সাথে ম্যাচ করে দিলাম, তাহলে বড় দরজা এবং ছোট দরজার সবগুলো কম্পোনেন্টের কালার সেম থাকলো। এটাকে পুরোটাকে সিলেক্ট করে ব্লক করব, একটা ব্লক করে নিলাম, পুরোটা মিলে একটা অবজেক্ট হয়ে গেল। এবার এটা স্ন্যাপটাকে অফ করে দিয়ে মিরর করে দিই, মিরর, উপরের দিকে একটা মিরর এবং এই দিকে আরেকটা মিরর নিলাম, কপি, চারটাকে কপি করে নিয়ে রোটেট করে দিব, সব দিকে দরজা আমাদের হয়ে গেল। এখন আমরা দরজার জায়গাগুলো ক্রিয়েট করি, যেমন আমরা এখানে একটা দরজা প্লেসমেন্ট করব, সেটা করার জন্য এখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, জে এন্টার দিব, অথবা এই লাইনটাকে সিলেক্ট করে জে প্রেস টাইপ করে এন্টার দিলেই এটা জয়েন হয়ে যাবে। এরপর আমরা 30 ইঞ্চি অফসেট নেব, 30 ইঞ্চি এই পাশে বাম পাশে আর কি, ট্রিম, এই দুটো সিলেক্ট করে ট্রিম করে দিলাম,
এরপর আমরা কি করব, জাস্ট স্ন্যাপটা অন করে নিই, না হলে বেস পয়েন্টে ক্লিক করা যাবে না সঠিক জায়গাতে। অর্ধ অফ করে দিলাম। আমাদের এই ডটটা আমরা এই পয়েন্টে ধরে আমরা এই পয়েন্টে প্লেস করে দিচ্ছি। তাহলে আমাদের কিচেনের ডোর হয়ে গেল। কিচেন এবং বাথরুমের ডোর একই সাইজেরই হয়। তো আমরা আবার এক্সটেন্ড করে দিই। এই যে এই লাইনটাকে এক্সটেন্ড করে দিলাম, অফসেট 30 ইঞ্চি আগের মতো। এই পাশে নিলাম ট্রিম, এখানে একটা দরজা প্লেসমেন্ট করব। কপি করব কোনটা, এটাকে কপি করব, এই পয়েন্টে ধরে এখানে প্লেসমেন্ট করে দিলাম। আচ্ছা, এবার আবার এটা তো আমাদের কমন বাথরুম, এক্সটেন্ড অফসেট 30, ট্রিম করলাম। কপি করব আমরা এখন আরেকটা ডোরকে, এই ডোরটাই প্লেসমেন্ট করা যাবে মেবি। এই কর্নারে ধরবো আমরা এখন, এটাকে ধরে এই পয়েন্টে প্লেসমেন্ট করে দিলাম। তাহলে কিন্তু আমাদের ওইগুলা হলো। এখন এখানে একটা ডোর প্লেসমেন্ট করতে হবে। এখানে আমরা কপি করি একটা বড় দরজা, যেমন এই দরজাটাই কপি করি। এই পয়েন্টে ধরে আমরা এটাকে এই পয়েন্টে প্লেসমেন্ট করে দিলাম। এটা মেইন ডোর, বিল্ডিং এ ঢোকার জন্য প্লেসমেন্ট করে আমরা ওই যে দরজা জায়গাটা ক্রিয়েট করার আগে এটাকে প্লেসমেন্ট করে দিছি। তো জায়গা পরেও ক্রিয়েট করা যায়, যেমন একটা লাইন ড্র করলাম আমি, লাইন এই যে এখান থেকে এখানে ড্র করে নিলাম। তারপর ট্রিম টাইপ করে এই লাইনটাকে সিলেক্ট করে নিতে হবে একবার। ট্রিম টাইপ করে এন্টার দিয়ে এটাকে সিলেক্ট করে আরেকটা এন্টার দিয়ে ট্রিম করে দিবেন, তাহলে কিন্তু ট্রিম হয়ে অটোমেটিক জায়গাটি ক্রিয়েট হয়ে যাবে। অথবা সব থেকে ভালো হয় যে দরজার জন্য যেই জায়গাটা লাগবে সেটা আগেই ট্রিম করে নেওয়া। আচ্ছা, এইবার আমাদের বারান্দায় দুটো দরজা লাগবে। তো আমরা একটা কাজ করি, এই কর্নারে একটা দরজা দিই, বা এই কর্নারে দিলাম। অফসেট 30 ইঞ্চি, বারান্দার দরজাও সেম সাইজেরই দিবেন 30 ইঞ্চি, আর বেডরুমের দরজা দিবেন হলো 40 ইঞ্চি। ম্যাচ প্রপার্টি, আচ্ছা, আবার অফসেট 30, ট্রিম, এই দুটো সিলেক্ট করে এন্টার দিয়ে ট্রিম করে দিলাম। ম্যাচ প্রপার্টি, কপি করব আমরা এখন, এখান থেকে ছোট দরজা নিয়ে আসি, এই যে এটা এনে আমরা, এই যে প্রবলেমটা হলো যে এখানে তো বসবে না, এটা বসবে এই যে এই লাইনটার সোজা। তাহলে এই লাইনে এসে এখানে রেস্ট দিলাম, যেভাবে আমরা কলাম প্লেসমেন্ট করেছিলাম সেভাবে। এখন বাম দিকে আস্তে আস্তে গিয়ে এখানে ক্লিক করে দিলে এটা বসে যাবে। তো এই গেল আমাদের, আরেকটা বাকি আছে, এটা কপি করি। এবার এখানে ধরবো আর অন্য জায়গায় ধরবো না। এবার এইখানে বেস পয়েন্টে ক্লিক করে আমরা এনে এখানে সরাসরি বসাই দিলাম, তাহলে কিন্তু আমাদের দরজাটা প্লেসমেন্ট হয়ে গেল। আমাদের দরজা মেবি এখানে আর দুটো দরজা আছে। তো আবার অফসেট নিই 30 ইঞ্চি, অফসেট নিলাম, ট্রিম আবার ম্যাচ প্রপার্টি। আচ্ছা, এবার আবার কপি করব কোনটা, এইটাকে আগে কপি করি, এই পয়েন্টে ধরে আমরা এই পয়েন্টে বসাই দিলাম। আর আরেকটা হলো এটাকে এই পয়েন্টে নিয়ে এই পয়েন্টে বসাই দিলাম। এখন আমি এটা ইচ্ছা করে একটু অন্যদিকে, মানে এটা এভাবে বসানো ঠিক হয় নাই, ইচ্ছে করে এই ভুলটা করলাম আপনাদেরকে বোঝানোর জন্য। সেটা হলো যে দরজাটা কোন দিকে প্লেসমেন্ট করবেন, এটা কিন্তু দেখেন অ্যাকচুয়ালি হয় কি, এইটা কিন্তু আমাদের এই যে দরজার যে ইটা থাকে, কাঠটা থাকে, চৌকাঠ হলো এই যে এটা চৌকাঠ আর এটা চৌকাঠ। চৌকাঠের উপরে যে ওয়ালের অংশটা থাকে এটা লিনটেল, 7 ফিট উপরে থাকে আর কি, এটা লিনটেল। এটা চৌকাঠ, মানে ফ্রেমটা, এটাও একটা চৌকাঠ বা ফ্রেম। আর এইটা হলো দরজার পাল্লাটা, মানে যেটা আমরা হলো রোটেট করে দরজাটাকে খুলি। তো এটা রোটেট হয় কিভাবে অ্যাকচুয়ালি, দরজা যখন বন্ধ থাকে তখন কিন্তু এটা এরকম থাকে অ্যাকচুয়ালি। এক মিনিট, রোটেট, এটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম থাকে, এরকম থাকে। এটা কিন্তু কিছুই না, এটা জাস্ট হলো একটা লাইন যেটা বোঝাচ্ছে যে আমাদের দরজাটা যখন ঘুরবে তখন এই লাইনের বাইরে যাবে না, আর এই লাইনের বাইরে আর যাবে না, এই পর্যন্ত এটার লিমিট। এটা হলো আমাদের দরজা এরকম বন্ধ আছে, দরজাটাকে যখন খুলবো আমরা তখন কিন্তু এটা এইভাবে খোলে। এই যে আস্তে আস্তে এখান থেকে এখানে ছিল, আস্তে আস্তে এই যে এইভাবে খুলে আমাদের কিন্তু ওয়ালের দিকে গিয়ে এটা স্টপ হয়ে যায়। আমাদের খেয়াল রাখতে হবে যে দরজার এই অংশটা যেন ওয়ালের পাশে থাকে।
এই অংশটা, তখন আমরা দরজা প্লেসমেন্ট করব। তো দেখেন এই দরজার পাল্লাটা কিন্তু ওয়ালের কাছে আছে, এটা কিন্তু ওয়ালের পাশে নাই, এটাকে মিরর করে দিলাম। অর্থোগন করে নিয়ে মিড পয়েন্টে ধরে মিরর করে দিবেন, ওয়াই টাইপ করে এন্টার দিলাম, মিরর হয়ে গেল। তাহলে হবে কি, এখন দেখেন পাল্লাটা কিন্তু ওয়ালের দিকে আছে। তো এইভাবে খেয়াল করে দরজাটা প্লেসমেন্ট করতে হবে। তো আজকে এই দরজা প্লেসমেন্ট করা পর্যন্তই, আজকে আর সময় হলো না ডোর উইন্ডো প্লেসমেন্ট করার, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।